আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ Oppo A57। আমি অনেকদিন ধরে আমার চ্যানেলে ভিডিও দিচ্ছি না এন্ড আমি অনেকটাই ইনঅ্যাক্টিভ। এই কয়েকদিন ইনঅ্যাক্টিভ থাকার কারণে আপনাদের অবশ্যই ভালো হয়েছে যারা A57টা কিনতে যাচ্ছেন, কারণ আমি কিন্তু প্রায় 20 দিন যাবত এই ফোনটা ইউজ করছি এবং তার সাথে ইউজ করছি Spark 9T। এই ফোনটার কিন্তু ইউজার এক্সপিরিয়েন্স এন্ড ফুল রিভিউ আসবে, সেটার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বাট এই ভিডিওতে আমরা কথা বলবো Oppo A57টা নিয়ে। ফোনটা নিয়ে আমি যেখানে ট্রাভেল করছিলাম আমি একটা কোয়েশ্চেনের সম্মুখীন হচ্ছিলাম, সেটা হচ্ছে এটা কি ফোন এন্ড এটার দাম কত। অ্যাকচুয়ালি আমি যখন এটার দাম কাউকে বলতাম যে হ্যাঁ এটা 17,990 টাকা, অনেকে ভুরু কুচকি আমাকে বলতো ভাই মজা নিচ্ছেন নাকি। আসলে এটার যে ডিজাইন এটা কিন্তু 25 থেকে 30,000 টাকার ফোনের মতোই লাগে। সো এই জন্যই অনেকে বিশ্বাস করতে চাইতো না এটা একটা 17,990 টাকার ফোন। বাট দুদিন ইউজ করার পর এই ফোনটাকে যদি আমি এক কথায় প্রকাশ করতে চাই তাহলে আমি বলবো এটাতে ওয়ান অফ দ্য বেস্ট ডিজাইন আপনারা পাচ্ছেন অ্যান্ড পারফরমেন্স। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যাক। প্রথমে যদি ডিজাইন নিয়ে কথা বলি তাহলে মাশাআল্লাহ এটার ডিজাইন কিন্তু আসলেই অনেক সুন্দর। যেটা বললাম যে এইটাই কিন্তু 17,990 টাকার ফোন বলে মনে হয় না। এটার ডিজাইন যেই দেখবে এটাকে 25-30 হাজার টাকা বলেই মনে করবে। এটা ওই রকম প্রিমিয়ামনেসটা অবশ্যই আপনার হাতে গিফট করে অ্যান্ড এইটা কিন্তু ওইরকম ফিলও দেয়। গ্লাস্টিক ব্যাগ দেওয়া হলেও এটার যে ফিনিশিংটা এটা কিন্তু অনেকটাই গ্লাস মনে হয় অ্যান্ড এইটার শার্প এজেসের কারণে এটাকে আরেকটু প্রিমিয়াম মনে হয়। এটা পোর্টস অ্যান্ড বাটন নিয়ে কথা বললে এটার বটম সাইডে আপনারা স্পিকার গ্রিল পেয়ে যাচ্ছেন, একটা Type-C পোর্ট পেয়ে যাচ্ছেন, পাচ্ছেন একটা মাইক্রোফোন অ্যান্ড একটা হেডফোন জ্যাক। অ্যান্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। এছাড়া রাইট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন পাওয়ার বাটন অ্যান্ড পাওয়ার বাটনে ইন্টিগ্রেট করা দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। অ্যান্ড এইখানে আমি একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, কারণ এটা যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা এটা এতটা ভালো কাজ করছিল না, আর একটু ফাস্ট আমি আশা করেছিলাম। বাট এটা কিন্তু খানিকটা সময় নিচ্ছিল। যতবারই আমি আনলক করার চেষ্টা করেছি অ্যানিমেশন অ্যান্ড ওভারঅল ফিঙ্গারপ্রিন্ট স্পিডটা কিন্তু একটু স্লো ছিল। আই হোপ যে Oppo অন্তত অ্যানিমেশনের যে স্পিডটা আছে সেটা আপডেটের থ্রু ফিক্স করবে, কারণ 18,000 টাকার একটা ফোনে আমরা আরেকটু ভালো ফিঙ্গারপ্রিন্ট আশা করতেই পারি। এছাড়া লেফট সাইডে আপনারা ভলিউম রকার পেয়ে যাচ্ছেন অ্যান্ড পাচ্ছেন একটা কমপ্লিট সিম ট্রে, যেখানে দুটো সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করা যাবে। ফোর সাইডে পুরোটা ক্লিন পাচ্ছেন। বাট 18,000 টাকায় একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আমি অবশ্যই আশা করেছিলাম। আমি ধন্যবাদ দিতে চাই গাজীপুর চৌরাস্তার শাপলা ম্যানশনের SK টেলিকমকে, যারা এই ফোনটা আজকে আমাদের কাছে পাঠিয়েছে। Oppo A57 সহ অন্যান্য সব ধরনের Oppo ফোন তাদের শোরুমে পেয়ে যাবেন। ডিসক্রিপশনের নাম্বার অ্যান্ড আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি। মোবাইল বাড়ি কোডটি ইউজ করলে একটা পাওয়ার ব্যাংক, একটা ব্লুটুথ সহ আরও বেশ কিছু গিফট অফার পেয়ে যাবেন। এখনই কল দিয়ে জেনে নেন কী কী পাচ্ছেন। যদি হ্যান্ডফিলের কথা বলি তাহলে ডেফিনেটলি এটা হ্যান্ডফিল কিন্তু অনেক ভালো, তো অনেক হালকা মনে হয়। এটার ওয়েট ডিস্ট্রিবিউশন অনেক ভালো করা হয়েছে, কোনো সাইড থেকে ভারী কোনো সাইড থেকে হালকা এরকম কিন্তু একদমই মনে হয় না। এটার ওয়েট গেস করার চেষ্টা করি তাহলে আমার কাছে মনে হচ্ছে এটা 180 to 185 গ্রামের মতো হবে। লেটস ওয়েট, আমরা দেখি এটা আসলে কত গ্রাম। ওয়াও, এটা 193 গ্রাম। সো আমি যেটা বললাম যে হাতে কিন্তু এতটা ফিল হয় না। সো ডেফিনেটলি আপনারা ইন হ্যান্ড ফিল এটাতে অনেক ভালো পাবেন। এটার সাইডগুলো কার্ভ হলে আরেকটু ভালো হোল্ডিং এক্সপিরিয়েন্স আমার হতো, বাট তারপরও আমি এটাকে ইগনোর করতে পারবো এটার ডিজাইনের দিকে তাকিয়ে। এছাড়া সামনের দিকে আপনারা একটা ওয়াটার ড্রপ নটযুক্ত ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যে 6.56 ইঞ্চ অ্যান্ড এইটা IPS LCD ডিসপ্লে এবং এটার PPI হচ্ছে 269। এই প্রাইসে ডেফিনেটলি আমরা আরেকটু বেশি PPI আর আরেকটু ভালো শার্পনেস আশা করেছিলাম, কারণ এটা কিন্তু 720p ডিসপ্লে। এখানে আপনারা ফুল এইচডিও পাচ্ছেন না। এই প্রাইসে অন্তত ফুল এইচডি অথবা PPI 400 দিত, তাহলে কিন্তু এটার যেই ওভারঅল ব্রাইটনেস আপনারা বলেন বা ওভারঅল যেই এক্সপিরিয়েন্সটা সেটা কিন্তু অনেক ভালো হতো। স্টিল যেই ডিসপ্লে দেওয়া হয়েছে সেটা দিয়েও কিন্তু আপনারা ইনডোরে খুব ভালো এনজয় করতে পারবেন, খুব ভালো ভিডিও আপনারা দেখতে পারবেন। আমি অনেকক্ষণ এতে ইউটিউব দেখেছি, অনেকক্ষণ এটাতে কন্টেন্ট ওয়াচ করেছি অ্যান্ড আমার কাছে এটা ভালো লেগেছে যদি আপনারা ইনডোরের কথা বলেন। বাট আউটডোরে ডেফিনেটলি ডিরেক্ট সানলাইটে আপনাদের একটু প্রবলেম হবে এটার ভিজিবিলিটি পেতে, কারণ এইটার ব্রাইটনেস আউটডোরে এতটাও আপ টু দ্য মার্ক নয়। কারণ যেহেতু আমি এটা 20 দিন ধরে ইউজ করছি, আউটডোরে এটা আমি অনেক ইউজ করেছি, সেটার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের বলতে পারি যে আউটডোরে এটার ভিজিবিলিটি নিয়ে আপনাদের একটু প্রবলেম হবে, বাট ইনডোরে আপনারা অনেকটাই স্যাটিসফাইড থাকবেন। যদি ফোনটার UI অ্যান্ড OS নিয়ে কথা বলি তাহলে আউট অফ দ্য বক্স ফোনটা কিন্তু Android 12 আপনারা পাচ্ছেন, হুইচ ইজ গুড। এছাড়া ColorOS 12.1 ফোনটা চলছে। ColorOS নিয়ে তেমন কিছু বলার নেই, কারণ ColorOS কিন্তু এখন অনেক
অনেকটাই স্মুথ ফিল হয়। আপনারা যখন অ্যাপ স্ক্রল করবেন কোনো এক্সট্রা অ্যাডওয়্যার ব্লটওয়্যার কিচ্ছু দেওয়া নাই। ওটা ইউআই এর জন্য এই ফোনটার যে পারফরমেন্সটা সেটা কিন্তু অনেকটাই ভালো হয়ে যায়। যে হিসাবে প্রসেসর দেওয়া হয়েছে সেই হিসাবে এইটার ইউআইটা যদি এত ভালো না হতো তাহলে এইটার ইউজার এক্সপিরিয়েন্সটা কিন্তু অনেকটাই নিচের দিকে নেমে যেত। তাহলে এটার ইউআইটাকে ডিসঅ্যাপয়েন্টমেন্টের একটা বড় জায়গা হিসাবে ধরা যেত এবং অনেক বড় কমপ্লেন করা যেত। কিন্তু ColorOS তাদেরকে বাঁচায় দিছে ভাই, সিরিয়াসলি। এইটাতে কিন্তু ColorOSটা খুব ভালোভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে, এটা খুব ভালো কাজ করে। এর কারণে আমি এইখানে কমপ্লেন করতে পারছি না, কারণ ColorOSটা আমাকে খুব ভালোভাবে সাপোর্ট দিয়েছে। ডেইলি টাস্কগুলো খুব ইজিলি আপনারা হ্যান্ডেল করতে পারবেন, কোনো প্রকার প্রবলেম আপনাদের হবে না। এছাড়াও আর পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে এইখানে ডিসঅ্যাপয়েন্টমেন্টের জায়গা আছে অ্যান্ড এইখানে আমার কমপ্লেনের জায়গা আছে। 17,990 টাকায় G35 কোনোভাবেই মানা যায় না। অ্যাকচুয়ালি কিছুদিন আগেও যখন প্রাইস নিয়ে এত সমস্যা হচ্ছিল না মার্কেটে, তখনও কিন্তু G35 আমরা 11,000 টাকা 10,000 টাকাও পেয়েছি। আজকে 18,000 টাকায় G35 আপনাদের নিতে হবে। অবশ্যই এটার পারফরমেন্স আপ টু দ্য মার্ক না। যখন আমি গেম খেলেছি এটাতে সাবওয়ে সারফাস, ম্যাশ হিট, যেগুলো ছোট গেম ছিল এগুলো কিন্তু খুব ইজিলি এটা হ্যান্ডেল করতে পারছিল। বাট যখনই আমি এটাতে পাবজি খেলতে গিয়েছি, পাবজি খেলছিলাম একদম ব্যালেন্স গ্রাফিক্সে, একদম লো গ্রাফিক্সে, তখনও ফোনটা আমাকে এত ভালো সাপোর্ট দিতে পারেনি। অনেক জায়গায় ফ্রেম ড্রপ হচ্ছিল অ্যান্ড লিটারেলি কিছুক্ষণ পরপর ফ্রিজ হয়ে যাচ্ছিলো। আপনারা হয়তো আমি ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমি লিটারেলি খেলতেই পারছিলাম না। সো যদি গেমিংয়ের জন্য কেউ এই ফোনটা নিতে চান তাদের আমি এটা রিকমেন্ড করব না, বাট ওভারঅল অন্যান্য দিক থেকে এটা অবশ্যই ভালো ফোন। তারপর বেশ কিছু গেম প্লে আমি দিচ্ছি, আপনারা দেখেন অ্যান্ড নিজেরা ডিসাইড করেন যে এটা আসলে গেমিংয়ের জন্য কেমন হবে অ্যান্ড যারা গেমার আছেন তাদেরকে এই ফোনটা নেওয়া উচিত হবে কিনা। এছাড়াও এটাতে আন্তত বেঞ্চমার্ক আমরা রান করিয়েছিলাম অ্যান্ড আন্তত বেঞ্চমার্কের স্কোরও এতটা ভালো আসে নাই, 1,20,000-এর নিচে ছিল। সো অনেক অ্যাভারেজ স্কোর করেছে অ্যান্ড এই প্রসেসরে এটা আসলে আশা করাই যায় যে এত ভালো আন্তত বেঞ্চমার্ক হবে না। তো পারফরমেন্স সেকশনে এখানে লিটল বিট ডিসঅ্যাপয়েন্ট আমি, বাট যদি এই ফোনটা বের করে এবং এই ফোনটার ইউএসপি যেটা সেটা কিন্তু গেমিং না বা পারফরমেন্স না, এই ফোনটা অপো বের করেছে তাদের ডিজাইন দিয়ে কাস্টমারের কাছে সেল করার জন্য। অ্যান্ড যাদের ডিজাইন পছন্দ তারা ডেফিনেটলি এই ফোনটা নিতে পারেন। সো এবার যাক মোস্ট অ্যাওয়াইটেড সেকশন, এটা ক্যামেরা সেকশন। আপনারা অনেকে বলতে পারেন ঠিক আছে ভাই আমি তো বেশি গেম খেলি না, আমার গেমিংয়ের এত দরকারও নাই, বাট আমি তো ছবি তুলি অনেক, ক্যামেরাটা আসলে কেমন। অপোর ক্যামেরা নিয়ে যদি বলি তাহলে আমি বলবো যে অপোর ক্যামেরা কিন্তু ভালো, আউটডোরে আপনাদের খুব ভালো ভালো পিকচার ক্যাপচার করে দেবে। বাট এটাতে পিছনে দুইটা ক্যামেরা দেওয়া হয়েছে, একটা 13 মেগাপিক্সেল মেন সেন্সর এবং তার সাথে 2 মেগাপিক্সেল এফ দেওয়া হয়েছে। ডেফিনেটলি 18,000 টাকায় আপনারা 50 মেগাপিক্সেল বা 48 মেগাপিক্সেল আশা করেন অ্যান্ড তার সাথে অন্তত 3টা সেন্সর আপনারা তো আশা করেনি, বাট এখানে 2টা সেন্সরই দেওয়া হয়েছে অ্যান্ড 13 মেগাপিক্সেলই আপনারা মেন ক্যামেরা পাচ্ছেন। তাদের সেলফি আপনারা 8 মেগাপিক্সেল পেয়ে যাচ্ছেন, হুইচ ইজ গুড। আমি বলবো অনেক ভালো ভালো সেলফি চলে আসছিল। আর অপ্পো দিয়ে ছবি যখন আপনি তুলবেন, সেলফি যখন আপনি তুলবেন, ডেফিনেটলি ওটা সুন্দর আসবে, এইটাই স্বাভাবিক। আউটডোরে ক্যামেরা কম হলেও খুব ভালো পারফরমেন্স আমি পেয়েছি, আমি বেশ কিছু ছবি দিচ্ছি, বাট ইনডোরে কিন্তু এটার পারফরমেন্স এতটা ভালো না। সো যদি ক্যামেরার জন্য আপনারা ফোন কিনতে চান আমি বলবো যে ঠিকঠাক, যদি আপনাদের হাই রেজুলেশন না লাগে তাহলে 13 মেগাপিক্সেল দিয়ে খুব ভালো ভালো ছবি আপনাকে ক্যাপচার করে দেবে। ইনডোরে এতটা ভালো পারফর্ম করে না, অবশ্যই অনেক ভালো ভালো ফোনই ইনডোরে এত ভালো পারফর্ম করে না। সো সেদিক থেকে আমি ক্যামেরাতে ডিসঅ্যাপয়েন্ট না, ক্যামেরাটা আমি ভালোই বলবো। এবার যাক ব্যাটারি সেকশনে। ব্যাটারি সেকশনে কিন্তু আপনারা অনেক খুশি হবেন, কারণ এখানে 5000 mAh ব্যাটারি পাচ্ছেন, সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জিং। এই বাজেটে আসলে 33 ওয়াটের ফাস্ট চার্জিং দেখা যায় না, সাধারণত 18 ওয়াটই আমরা দেখে থাকি, বাট এখানে 33 ওয়াটের ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে অ্যান্ড 33 ওয়াটের ফাস্ট চার্জার কিন্তু আপনারা বক্সে পেয়ে যাচ্ছেন। সো এইটা প্রায় 1 ঘন্টার মধ্যে আপনাদের ফুল চার্জ করে দিবে। সো সেই দিক থেকে কিন্তু এইটাকে আমি অবশ্যই থামস আপ দিতে পারি। তো যদি অ্যাট দ্য এন্ড আমি আমার পার্সোনাল অপিনিয়ন শেয়ার করি তাহলে আমি বলবো যাদের পারফরমেন্স অ্যান্ড গেমিং দরকার, মানে গেম যারা খেলেন অ্যান্ড যাদের বেশি পারফরমেন্স দরকার, পারফরমেন্স ভিত্তিক ফোন দরকার, তাদের জন্য এই ফোনটা ডেফিনেটলি না। বাট যারা একটা সুন্দর ফোন খুঁজছেন, একটা ডিসেন্ট ক্যামেরা খুঁজছেন অ্যান্ড একটা অ্যামেজিং ব্যাটারি লাইফ খুঁজছেন, তাদের জন্য এইটা। কারণ আমি যখন আউটডোরে ছিলাম এটা 1 থেকে 1.5 দিন কিন্তু আমাদের ব্যাটারি ব্যাকআপটাও দিয়েছে। তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই তাদের জন্য যারা ক্যাজুয়াল ইউজার বাসায় দিতে চাচ্ছেন বা আপনার ওয়াইফকে গিফট করতে চাচ্ছেন, সে যে বেশি গেম খেলে না, তাদের জন্য এই ফোনটা অবশ্যই সাজেস্টেবল। এছাড়াও অপ্পোর যে ফ্ল্যাগশিপ ফোন আছে সেটা নিয়েও কিন্তু আমি একটা ভিডিও করেছি, সেটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরে ভিডিওতে, টিল দেন আল্লাহ হাফেজ।